আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। রমজান হল বছরের শ্রেষ্ঠ মাস আর জুমা হল সপ্তাহের শ্রেষ্ঠ দিন। যখন এই দুই শ্রেষ্ঠ সময় একত্রিত হয় তখন মুমিনের জন্য আল্লাহর রহমতের দুয়ার বিশেষভাবে উন্মুক্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জুমা থেকে অন্য জুমা মধ্যবর্তী সময়ের গুনাহসমূহকে মিটিয়ে দেয়, যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা হয়। সহিহ মুসলিম। রমজানে এই ক্ষমার পরিমাণ আরও বৃদ্ধি পায়। জুমাবারের এমন একটি সময় আছে যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে যা চান আল্লাহ তাকে তাই দান করেন। বুখারী ও মুসলিম। রমজানের ইফতারের আগের সময় এবং জুমার এই বিশেষ সময়টি দোয়া কবুলের জন্য শ্রেষ্ঠ। জুমাবারের বিশেষ আমলসমূহ: গোসল ও পরিচ্ছন্নতা। জুমার নামাজের আগে উত্তমরূপে গোসল করা, মিসওয়াক করা এবং সাধ্যমতো পরিষ্কার বা নতুন পোশাক পরা। সূরা কাহাফ তেলাওয়াত। জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করলে এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত তার জন্য নূর বা আলো চমকাতে থাকে। বেশি বেশি দরুদ পাঠ। জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অধিক পরিমাণে দরুদ পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে জুমার দিনটি শ্রেষ্ঠ, তাই তোমরা এই দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো। দ্রুত মসজিদে যাওয়া। আজানের পরপরই অন্য সব কাজ ছেড়ে দিয়ে মসজিদে প্রথম কাতারে বসার চেষ্টা করা। দোয়া ও ইস্তেগফার। আসরের পর থেকে মাগরিব, ইফতার পর্যন্ত সময়টি অত্যন্ত মূল্যবান। এই সময় নিবিষ্ট মনে তওবা ও দোয়া করা উচিত। রমজানের প্রতিটি জুমা যেন আমাদের জন্য গুনাহ মুক্তির একটি ধাপ হয়। এই ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই তার হুকুম আহকাম সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন।